ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম, যে গ্রামে সবই আছে, শুধু মানুষ নেই। জনশ্রুতি আছে বহু বছর আগে মঙ্গলপুর গ্রামের মানুষের মধ্যে অমঙ্গল আতঙ্ক ভর করে। ভয়ে তখন গ্রাম ছেড়ে চলে যায় মানুষ। তখন থেকেই জনশূন্য এই গ্রামটি। সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব আছে, ফসলি জমি, পুকুর, গাছগাছালিও আছে, শুধু নেই কোনো মানুষের কোলাহল। মানুষের বসতির চিহ্ন হয়ে টিকে আছে ঘরবাড়ির কিছু ধ্বংসাবশেষ। একসময় গ্রামটি মেতে থাকত মানুষের কোলাহলে, ছিল হিন্দু মুসলমানের সহাবস্থান। উৎসব পালা পার্বণ মাতিয়ে রাখত সারা বছর। সম্প্রীতির মেলবন্ধন ঘটানো সেই গ্রামে উৎসব তো দূরের কথা, এখন কোনো ঘরবাড়ির বালাই নেই, খা খা করছে চারদিক। একসময় সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে পুরনো আমলের ঘরবাড়ির ইটের টুকরো, উঁচু ভিটা আর 3টি পুকুর। মানবশূন্য এই গ্রামের নাম মঙ্গলপুর। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের এই গ্রামের অবস্থান। কোটচাঁদপুর থেকে যশোরের চৌগাছা উপজেলার দিকে যাওয়ার রাস্তা ধরে 6 কিলোমিটার এগোলে হাতের বাঁয়ে মঙ্গলপুর গ্রাম। মূল রাস্তা থেকে একটি পার্শ্ব সড়ক মঙ্গলপুরের ভেতর দিয়ে চলে গেছে অন্য পাশের ত্রিলঞ্চুরপুর গ্রামের দিকে। 1000 মিটার এই পার্শ্ব রাস্তাটি ইটের তৈরি। 2019-20 অর্থ বছরে তৈরি করতে খরচ হয়েছে প্রায় 59 লাখ টাকা। এর আগে কাঁচা সড়ক ছিল মঙ্গলপুরের ভেতর দিয়ে। এর দুই পাশ জুড়ে একসময় ছিল মঙ্গলদের বসবাস। এলাকার প্রবীণরা বলছেন, অনেক বছর আগে মঙ্গলপুর গ্রামে মহামারী আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ মারা যান। আতঙ্কে অন্যরা আশপাশের গ্রামে আশ্রয় নেন। ওই সময় একটা কথা ছড়িয়ে পড়ে, গ্রামের খালবিল, পুকুর, কুয়ার পানি নষ্ট হয়ে গেছে, এখানে থাকলে সবাইকে মরতে হবে। ভয়ে দলে দলে গ্রাম ছাড়তে শুরু করে মানুষ। কয়েকটি পরিবার পাশের বলাবাড়িয়া ও চাকলা গ্রামে আশ্রয় নেন। পরে ওই গ্রামে আর ফিরে যাননি। কিছু পরিবার ভয়ে গ্রাম ছেড়ে ভারতেও চলে যায়। মঙ্গলপুর গ্রামটি এখন বিস্তৃত মাঠ। মসুর ডাল, মটরশুঁটি আর নানা সবজির চাষ হয় এখানে। আছে ভুট্টা, কলা ও আখের ক্ষেত। গ্রামটিতে ঢোকা সড়কটির পাশে আবাদি জমি পেরোলেই চোখে পড়ে একটি পুকুর। এর পাশেই দরগার অবস্থান। দরগা বলতে শুধু ইট, বালু আর সিমেন্টের মিনার, তাতে লেখা ইয়া আল্লাহ দরবার শরীফ মিনার, পাশে চাঁদের আকৃতি আঁকা। সেখানে নির্মাণের সময়কাল উল্লেখ রয়েছে 1976 সাল। তা দেখে বোঝা যায় দরগার মিনারটি স্বাধীনতা পরবর্তী সময়ের। তার আগেই গ্রামটি জনমানব শূন্য হয়েছে। দরগার আশপাশে নিস্তব্ধ পরিবেশ, চারদিকে গাছপালায় ঢাকা। আগে গ্রাম ছিল, ঈদগাহ আছে, পুকুর আছে, রোডঘাট সবই আছে মাঠে। এখন তার আর নেই। এই মাঠে আসি, এখন এরকমই দেখেছি। আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এখানে একটা গ্রাম ছিল, যে কোনো এক অসুখের কারণে গ্রাম উচ্ছেদ হয়ে গেছে। সেই থেকে এখানে এইভাবেই সব আস্তে আস্তে সব বিদায় হয়ে গেছে। এইভাবেই মাঠঘাট মানুষ চাষবাস করেই চলছে। এখানে নাকি একটু ভয় টয় আছে, আগে মানুষ কইতো আর কি, এমনিতে নাকি ভয়তেই চলতে পারতো না। সেই ম্যাপের রাস্তাঘাটও আছে, এই যেখানে সেই বিদেশি পুকুরও আছে, আবার ওই সাইডেও একটা ছিল, আছে এখনো, কিন্তু আমরা কিছুই দেখিনি। এই সবাই বলে মঙ্গলপুর গ্রাম, মানুষজন নেই, মাঠ এখন সবাই চাষ করছে। আমি পরের জমি আপনার বর্গা নিয়ে, তাই আমি এখন বসবাস করেন। এখন মনে করেন যাদের এখানে জমি আছে তারা তো অলরেডি বসত করছে নিজের। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে মঙ্গলপুর নামে গ্রাম আছে, তবে সেখানে কোনো ভোটার নেই। গ্রামটিতে কয়েক বছর আগে সরকারি প্রকল্পের মাধ্যমে 60টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে তারা বসবাস করছেন। পাশেই নির্মাণ করা হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।